হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি অনন্যা তোমাদেরকে সাথে নিয়ে আবারও নতুন আরও একটা ব্লগ শেয়ার করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো সকালবেলা ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছি, আর এটাও সব বউদেরই মানে ডিউটি বলতে পারো, যে রোজ সকালবেলা ঘুম থেকে উঠেই ঘর ঝাড় দাও, বিছানা গোছাও, মানে সব কিছু পরিষ্কার করো, একটু বাসন ধোয়াধুয়ি, মানে সব কিছু আর কি করতে হয় সব বউদেরই। না, সব বউদের বলা ভুল হবে, কেন কি মানে কিছু কিছু বাড়িতে হয়তো কাজের লোক থাকে, তাদের হয়তো করতে হয় না। তো যাই হোক, এখন আর কি বাসনগুলো মেজে নিচ্ছি, আর তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন আর কি ধুয়ে নিচ্ছি। আর আমি যখনই ভিডিও এডিট করতে বসবো তখনই কুকুরে ডাকবে, না হয় পাখিতে মানে ডাকাডাকি করবে, না হয় পাশের বাড়ির ঝামেলা হবে, না হয় মানে নানান রকম আর কি ঝামেলা, না হয় কোনো বাড়িতে হয়তো কোনো অনুষ্ঠান বক্স বাজছে। তো এরকম মানে একটার পর একটা সমস্যা লেগেই আছে যখনই আমি ভিডিও এডিট করতে বসবো বিশেষ করি। তো এতক্ষণ মানে ভালোই নিলিবিলি ছিল, যে এই ভিডিওর মানে ভয়েসগুলো দিতে বসেছি অমনি পাখিতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, কী আর করা যাবে। তো বাসনগুলো মাজা হয়েই গেছে, এখন যাব ঘরে গিয়ে ঘরটা ঝাড়ু দেবো, বিছানাটা গোছাবো, কোনো কিছুই করা হয়নি। মানে ঘুম থেকে উঠেই মুখটা ধুয়ে আর কি এই যে বাসনগুলো মেজে নিলাম আগে। তো ভাবলাম যে কলের কাজগুলো আগেই সারি, ঘরের কাজটা পরেও করা যাবে, কিন্তু জল চলে গেলে তখন আবার মানে একটু কষ্ট হয়ে যায়। মানে কষ্ট হয় না, মানে কি ওই যে জল ভরা ভরা থাকে সেইগুলো দিয়ে আর কি করতে হয়। তো সেটাই আর কি। তারপর দেখো আর মানে ভিডিও করা হয়নি, এখন পুরো রান্না নিয়ে শুরু করলাম আবার ব্লগটা। তো আজকে রান্না করছি হচ্ছে বাটা মাছের তরকারি, আর দুপাশে বসিয়ে দিয়েছি, আগে তরকারিটা বসিয়েছি তারপর আর কি মাছটা ভেজে নিচ্ছি। তো কারা এরকম করো? তো আমি করি জানো তো, তাড়াহুড়োর সময় মাছটা পরে ভাজি, আগে তরকারিটা বসিয়ে নিই, মাছটা যেহেতু পরে ঝোলে দিই, তো সে কারণের জন্য মাছটা একটু পরে ভাজলে অসুবিধা হয় না। এই যে বাটা মাছগুলো ভেজে নিলাম, আর মাছগুলো একটু কড়া কড়া করেই ভাজলাম, কারণ কড়া করে মাছ না ভাজলে আমার আবার ভালো লাগে না। আমি যখন মাছ ভাজি একটু কড়া করেই ভাজি। আর যখন আমি রান্না করতে আসি তখন আমার মুখের রিয়াকশানটা এরকম হয়ে যায়, আমি নিজেও বুঝতে পারি না। তো কেন হয় এরকমটা আমি নিজেও জানি না। যখন ভিডিওটা এডিট করতে বসি তখন আর কি দেখে আমার এত হাসি লাগে যে মুখের রিয়াকশানটা আমার এরকম হয়ে যায়। আর শুধু এখন বলেই না, আগে অনেকবার আমি খেয়াল করেছি। তো রান্না বান্না করছি মানে ওই ক্যামেরাটা চালু করে পরে যখন আমি ভিডিওটা দেখছি তখন আমারই হাসি লাগে। তো যাই হোক, মানে মাছের তরকারিটা নামিয়ে তারপর আর কি এই যে ভটভটি আর হচ্ছে আলু ভেজে নিচ্ছি। কেন কি শুধু তরকারি দিয়ে মানে ভালো লাগে না, তো সে কারণের জন্য কাউকে যদি শুধু তরকারি দিয়ে দিই না খেতে, তাহলে নিজেরও কেমন যেন লাগে। তো সে কারণে একটা ভাজা না করলে ভালো লাগে না, তো সে কারণে আলু বটবটি মানে ভেজে নিচ্ছি। আর এখানে তরকারি করেছি হচ্ছে আলু দিয়ে আর মূলো দিয়ে। তো বাটা মাছের তরকারিটা আমার মূলো দিয়েই খেতে বেশি ভালো লাগে, কিন্তু তোমাদের দাদাভাই মনে আমার হয় বলে কোনো যে রকমে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলি, অতটা তো বেশি একটা সেটাই আর ভালো কি লাগে না, করি মানে এখন। মূলোর গন্ধটা বেশি একটা ভালো লাগে না, তো সেটাই বলে, কিন্তু আমার ভালো লাগে। তো যাই হোক, আজকে বিকালবেলা না মানে সন্ধ্যার দিকে আর কি যাব এক বাড়িতে, মানে পাড়ায় এক বাড়িতে লোকনাথ পুজো হয়েছে, তো সেখানেই যাব। তো ভাবলাম সব কাজবাজ যখন হয়ে গেছে, মানে রান্নাবান্না করে সব কাজবাজ করে স্নান করে আর কি এসেছি ঘরে, যে তারপরে এই যে মানে অয়নের চেনটা পরে নিচ্ছি। আমার গলায় যেই মানে মালাটা ছিল সেটা না হারিয়ে গেছে। তো লকেটটা ছিল মানে বিছানায়, জানি না কোথায় পড়েছে, বিছানায় আমি লকেটটা পেয়েছি কিন্তু মালাটা পাইনি। তো সে কারণে ভাবলাম গলাটা পুরো ফাঁকা আছে, তাহলে অয়নের চেনটা পরে নিই। তো আমার যে চেনটা আছে সেটা না কি বলো তো, মানে একটু মানে চিড়ে গেছিলো, দিয়ে আমি না দোকান থেকে ঠিক করে এনেছি, কিন্তু তার না ভয় লাগে। কেন কি ওই মালার ডিজাইনটা এরকম যে কেমন যেন মানে মনে হয় যে একটু টান লাগলেই চিড়ে যাবে সেরকমটা। তো সে কারণে আমারটা আর পরলাম না, আর আমারটা প্রচুর মোটাও, ভালো লাগে না গরমে। আর অয়েনেরটা মানে একদম ছোটোখাটো আছে, গলার সঙ্গে মিশে থাকে, ভালো লাগে। তো মানে কেনা লকেটটা দিয়ে আর কি মালার চেনটা পরে নিলাম। তো তারপর আর কি দেখছিলাম, আর শুভ এসেছিলো, বলছিল আমাকে ছিপ বানিয়ে দাও। ছিপ মানে ওই যে মাছ ধরে না সেইগুলো আর কি, লাঠির মাথায় আর একটা ছোটো লাঠি বেঁধে দিলাম দড়ি দিয়ে। তো সেটাই আর কি। তারপর নখগুলো মানে একটু নেল পালিশ নেই, অনেক দিন পরা হয় না, তো সে কারণে ভাবলাম বসে বসে একটু নেল পালিশ পরি, বসেই তো আছি, অয়ন তো ঘুমাচ্ছে, তাহলে একটু নেল পালিশ পরি। আর আমার মানে কত যে নেল পালিশ ছিল, মানে দুবাই থেকে যখন আমার বর এসছিল তখন না অনেক নেল পালিশ নিয়ে এসেছিলো, প্রায় 2 ডজন দু ডজন না মানে 2 প্যাকেট, মানে ডজনেরও বেশি, মানে 24টা করে ছিল, যাই হোক আমার মনে পড়ছে না। তো যাই হোক, অনেক মানে নেল পালিশ আর হচ্ছে লিপস্টিক, তো
তো লিপস্টিকটা সবথেকে বেশি এনেছিল, তারপর নেল পালিশ সবাইকে দিয়ে দিয়ে আমার কাছে এখন আর নেল পালিশ তো নেই, মানে নেল পালিশ যাও বা আছে না, মানে শেষ হয়ে গেছে, না হয় শুকিয়ে গেছে। আর লিপস্টিকটা আছে, কিন্তু লিপস্টিকটা অত তো পরা হয় না, নেল পালিশ যতটা পরা হয়। তো যাই হোক, আর এমনিতেও আমি বাড়িতে যখন থাকি তখন না মানে বেশি সাজুগুজু করেই না, যখন কোথাও যাই তখন আর কি পরি। তো যাই হোক, এই নেল পালিশটা হচ্ছে সেদিন বাজারে গেছিলাম, তো সেখান থেকে কিনে নিয়ে এসেছিলাম, 30 টাকা নিয়েছিল। আর জানো তো কিছু কিছু সময় মানে এত পরিমাণে ঘুম পায়, যখন অয়ন খুব বিরক্ত করে তখন না প্রচুর পরিমাণে ঘুম পায়। কিন্তু আজকে দেখো অয়ন ঘুমাচ্ছে কিন্তু আমার একটুও ঘুম পাচ্ছে না। আমি দুবার করে শুয়েও ছিলাম কিন্তু আমার একদমই ঘুম পাচ্ছিল না। তো কি করব, সেই কারণেই এইসব করছিলাম, একটু নেল পালিশ নিচ্ছিলাম, একটু হাঁটছিলাম, একটু বাইরে যাচ্ছিলাম, গল্প করছিলাম। আর মানে পাখিগুলো এত ডাকাডাকি করছে, তো কি বলবো, তোমরা একটু ইগনোর করো, মানে পাখিগুলো ডাকাডাকি করছে খুব। তো যাই হোক, তারপর এখন বিকালবেলা একটু হাঁটতে হাঁটতে এসেছিলাম মাঠে, মানে আমি আসিনি, মানে অয়ন আর শুভ ওরা দুই ভাই দেখছি রাস্তা দিয়ে মানে যাচ্ছিলো, দিয়ে তারপর বললাম যে চল আমিও যাই। তারপর অয়ন দেখো আগে আগে যাচ্ছে। অয়ন শুধু এই জায়গায় বলে না, অয়ন যে জায়গায় যায় মানে আগে আগে সবসময় মাঠে এসেছি। আর মাঠে এসে দেখি প্রচুর পরিমাণে রোদ, তো এখন চলে যাচ্ছি বাড়িতে। আর এখন বাজে হচ্ছে 5:30, তাও রোদই যেন কমেনি মাঠে। তো চলো এখন যাচ্ছি বাড়িতে। তো এই যে মানে মাঠে আর গেলাম না, মানে সামনে থেকেই ঘুরে আসলাম, এখন এই যে বাড়ির দিকে যাচ্ছি। আর শুভ বেশিরভাগ দেখবে সবসময় মানে খালি গায়েই থাকে, কেন কি ওর প্রচুর পরিমাণে গরম, তো সে কারণের জন্য ও খালি গায়েই থাকে। আর অয়ন তো মানে সবসময় মোটা মোটা জামা পরতে চায়, ওকে যতই বলি একটু গেঞ্জি টাইপের কিছু পরো, ও সবসময় মোটা মোটা জামা ড্রয়ার থেকে বের করে এনে দেবে। তারপর এদিকে দেখো মানে পুরো নতুন কাজলটা অয়ন বিছানা দিয়ে দাগিয়ে কি করেছে, বিছানায় দাগিয়েছে, ওর কপালে দাগিয়েছে, গালে দাগিয়েছে। তো আগে একটা কাজল ছিল, সেটাও নতুন ছিল, সেটা মানে জালনা দিয়ে দাগিয়ে দাগিয়ে সেই কাজলটাকে নষ্ট করে দিয়েছে, দিয়ে আবার আর একটা কাজল এনেছি, সেটাও আর কি নষ্ট করে দিয়েছে। আর এটা তার পরের দিনকার ভিডিও, ওই যে মাঠে গেছিলাম, তারপর আর ভিডিও করা হয়নি। রাত্রেবেলা একটু গেছিলাম, হচ্ছে বললাম যে লোকনাথ পুজো নিমন্ত্রণ আছে, তো সেখানে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আর কি অয়নকে একটু মানে কাজলটা দিয়েছিলাম, দিয়ে ওইভাবেই না আমি বিছানার এক সাইডে রেখে দিয়েছিলাম। তো আমার আর ওই কাজলটা তুলতে আর মনে নেই। তো অয়ন সেটাকে নিয়ে আর কি চাদরে দাগিয়েছে, তারপর ওর মুখে দাগিয়েছিল, তো মুখটা তো ধুয়ে দিয়েছি, প্রচুর কান্না করছিল, যেহেতু মানে শ্যাম্পু দিয়ে ধুয়েছি, তো ওর শ্যাম্পু ছিল সেটা দিয়েই ধুয়েছি। তো যাই হোক মানে কান্না করছিল, যেহেতু কাজল না উঠতে চায় না, মানে ডুলে ডুলে তুলতে হয়, তো সে কারণের জন্য। আর চাদরটা ওই যে চেঞ্জ করে নিলাম। আর অয়ন দেখো মানে শুয়ে শুয়ে ফোন দেখছে সকালবেলা, এটা মানে ও করে যখন আমি এই যে সকালের কাজগুলো করি তখন ও মানে ফোন দেখে, তখন বেশি একটা বিরক্ত করে না, ঘুম থেকে উঠে ওই যে ফোন দেখে। আর হঠাৎ করে আমার ফোনের ক্যামেরাটা এমন হয়ে গেল, তো কি বলবো, মানে ফোনের ক্যামেরাটা যেন কেমন যেন মানে ঘোলাটে ঘোলাটে হয়ে গেছে, তো জানি না কেন এরকমটা হয়েছে। এখনও আমি আমার আগের ফোনটাকে খুব মিস করি, আগে যেই ফোনটা আমি কিনেছিলাম, যেটা আমি 1 মাসও ব্যবহার করতে পারিনি। কতদিন মানে 20 কি 22-24 দিন এরকম ইউজ করেছিলাম ফোনটা, 1 মাসও ইউজ করতে পারিনি। তবে মানে ফালতু ফালতু টাকাটাই জলে গেল, সেটা নিয়ে না আমি এখনও ভাবি, আর এখনও মানে কান্না পেয়ে যায় ওই ফোনটার কথা ভাবলে পরে, যে কত টাকা দিয়ে একটা ফোন কিনলাম, সেই ফোনটা আমি ইউজ করতে পারলাম না। তারপর দেখো বিছানা গোছাতে গোছাতে আমি একটু শুয়েও পড়েছি। তো এরকমটা হয়, যখন বিছানা গোছাতে যাই তখন একটু শুয়ে পড়ি, তারপর এই যে উঠে বসলাম, বালিশগুলো ঠিকঠাক করে রাখি এখন, তো শুয়ে থাকলে হবে না। তো সত্যি আমি ঘুমিয়ে পড়েছিলাম জানো তো, মানে শুয়ে আর কি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে কাজ করলে এরকমই হয়। তো যাই হোক, বালিশগুলো এখন জায়গা মতো রেখে দিচ্ছি। আর জানালাটা খুলে রাখলে মানে এত পরিমাণে আলো আসে, তো দেখতেই পাচ্ছ সকালবেলা মানে এত পরিমাণে আলো রোদ মানে এরকমটা হয়। তারপর অয়নকে আমি আর কি বালিশটা দিয়ে দিলাম, যেহেতু বালিশ ছাড়া শুয়েছিল। তো এখন বাজে হচ্ছে 9টা, আর বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। আজকে একটু বেলা করে ঘুম থেকে ওঠা হয়েছে, শরীরটা ঠিক ভালো লাগছিল না, তো সে কারণের জন্য মানে দেখবে যেদিন একটু বেলা করে ঘুম থেকে উঠি, মানে যে কেউ বেলা করে ঘুম থেকে উঠলে না মানে কাজের এনার্জিটা অতটা থাকে না, আর মানে কেমন যেন আলসি লেগে যায়, তো এটাই হয়। আর দেখো এই যে চেনটা পরেছি মানে গলার সঙ্গে একদম মিশে আছে, তো এটা হচ্ছে মানে সিটি গোল্ড, এটা হচ্ছে কেনা, আর হচ্ছে চেনটা হচ্ছে অয়নের, তো একদম গলার সঙ্গে মিশে আছে। অয়ন যেহেতু চেন পরতে পারে না, কারণ পরায় না, পারে বলতে পরায় না, কেন কি বাচ্চা মানুষ কোথায় ফেলে দেবে, তো সেই কারণের জন্য আমি আর কি পরে নিয়েছি, যেহেতু আমার গলাটা ফাঁকা ছিল। আর কেনা চেন মানে গলায় দিলে না কেমন যেন এখান দিয়ে মানে চুলকায় আর কি গরমে, তো শীতকালে পরলে আবার অসুবিধা হয় না, কিন্তু গরমে যদি কেনা চেন পরা যায় না তাহলে চুলকায়, তো এই হয়।
তো ভাবলাম যে ব্লগটা তাহলে এখন এন্ড করে দিই। এখন যাব হচ্ছে স্নান করতে, তারপর কিছু জামা কাপড় কেচেছি সেগুলো মেলতে যাব। তো ভাবলাম যে এখনই তাহলে ব্লগটা এন্ড করে দিই। আর দেখো অয়ন এসে আমাকে মারছে কেন? কি করলাম আমি? কি করেছি আমি তোমাকে? তুমি এসে আমাকে মারছো। তো যাই হোক, চলো ব্লগটা এখন, এটা কি হচ্ছে মশারি। তো যাই হোক চলো ব্লগটা এখনই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। সো টাটা।